শুভ দুপুর, রাধে রাধে। আজকে তোমাদের আমি কিছুটা বলবো, একটা ওয়ার্ড দিয়ে বিভিন্ন ওয়ার্ড তৈরি করা যায়, তাই তো? তাহলে আমি এখানে বলবো EAR, ইয়ার। ইয়ার মানে কি বলতো? কান, তাই তো? তো আমি এখানে তোমাদের লিখে রেখেছি, সবগুলোই কিন্তু ইয়ার আছে, আছে কিনা? মাঝখানে ইয়ার 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 সবগুলো ইয়ার আছে তো? তো এই ইয়ার দিয়ে আমি 10টা ওয়ার্ড তৈরি করব, ঠিক আছে? তোমরা যাতে ইয়ার দিয়ে কি কি ওয়ার্ড তৈরি করা যাবে সেগুলো যাতে তোমরা বুঝতে পারো, তাই তো? দেখো, 1 নাম্বার, এখানে ইয়ার মানে কান আমরা জানি, জানি তো? তার আগে যদি আমি এখানে বি লিখি, এই বি কি হলো বলো তো? ডিয়ার। ডিয়ার মানে কি? ভালু, তাই না? তাহলে কান ছিল, এবার ডিয়ার মানে ভালু বলে একটা নতুন শব্দ তৈরি হলো কিনা? এইরকম 10টা শব্দ তৈরি করবো। তাহলে ডিয়ার মানে কি বলো তো? ভালু, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে এই 2 নম্বরটা দেখো, লক্ষ্য করে এখানে কি আছে? ইয়ার। ইয়ার মানে আমরা জানি কান, তাই না? তার সামনে যদি আমি এখানে কি হলো? ডিয়ার। ডিয়ার। ডিয়ার মানে? ডিয়ার মানে কি? ডিয়ার মানে কি? ডিয়ার, ডি ডাবল ইয়ার, ডিয়ার। ডিয়ার মানে হরিণ, হরিণ। এখানে আছে DEAR, ডিয়ার। ডিয়ার মানে কি বলো তো? প্রিয়। ডিয়ার মানে কি? প্রিয়। তারপরে 3 নম্বরে আমরা চলে আসবো। 3 নম্বরে কি আছে এখানে? কি আছে 3 নম্বরে? ইয়ার। ইয়ার মানে কান। এর সামনে যদি আমি একটা এক লিখে দিই, এক, কি হলো? ইয়ার। FEAR, ইয়ার। ইয়ার মানে কি বলতো? ভয়। ইয়ার মানে কি? আমরা যদি বাকি থেকে ভয় পাই না, বাকি থেকে ভয় পাই তো, এটা ইংলিশ হলো ইয়ার। বুঝলি তো? ইয়ার মানে কি বললাম তাহলে? ভয় পাওয়া। ইয়ার মানে ভয়। ঠিক আছে? এটা 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বরে এখানে ইয়ার আছে, ইয়ার মানে কান আমরা জানি, তাই তো? তার সামনে যদি আমি এখানে জি বসাই দিই, জি, কি হলো বলো তো এবার? গিয়ার কি? আমরা যখন বাইক চালাই, গাড়ি চালাই, তখন গিয়ার চেঞ্জ করি না, করি কি না? হ্যাঁ? তাহলে গিয়ার মানে গাড়ি বা মোটরসাইকেলের গিয়ার। গিয়ার মানে কি তাহলে? গাড়ির গিয়ার। গিয়ার মানে গিয়ার, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর। 5 নম্বরে আবার কি লেখা আছে? ইয়ার। ইয়ার মানে কান। তার সামনে যদি আমি এইচ, এইচ লিখে দিই, HEAR, ইয়ার। ইয়ার মানে কি বলো তো? ইয়ার মানে সোনা, কান দিয়ে সোনা, কি বলো তো? ইয়ার মানে কান দিয়ে সোনা। ইয়ার মানে হলো সোনা। তারপরে আবার 6 নম্বরের দিকে তাকাও, ইয়ার লেখা আছে। ইয়ার মানে আমরা জানি কান। তাহলে এই কানের আগে আমরা যদি এম করে দিই, NEAR, নিয়ার, অন্য একটা ওয়ার্ড তৈরি হবে। নিয়ার মানে কি? কাছে। নিয়ার মানে কি? কাছে। দূরে, কাছে, তাই না? নিয়ার মানে কাছে। ঠিক আছে? তারপরে আমরা চলে যাব 7 নাম্বার। 7 নম্বরে এখানে EAR, ইয়ার। ইয়ার মানে কান। এটাকে আমি সামনে কি বসাবো? পি বসাই যদি আমি পি, তাহলে কি হলো? PEAR, ইয়ার। ইয়ার মানে নাশপাতি। একটা নাশপাতি কি? একটা ফল, তাই না? নাশপাতি কি? একটা ফল। তাহলে এটা পিয়ার মানে নাশপাতি। ঠিক আছে? কয়টা ওয়ার্ড তৈরি হলো তাহলে গুনতি করি? 1 2 3 4 5 6 7টা। 7টা ওয়ার্ড হয়ে গেল নতুন। এবার 8 নম্বরে আমরা চলে যাই। 8 নম্বরে ইয়ার মানে কান। ওর সামনে আমি কি বসাবো? আর
বসাবো রিয়ার, আর ই এ আর, রিয়ার। রিয়ার মানে পেছনে, রিয়ার মানে কি পেছনে, পেছনে। তারপরে 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বরে কি আছে? ইয়ার মানে কান। আর যেটা সব জায়গায় আছে, তাহলে এখানে আমি কি বসাবো? কি বসাবো? এ আর, ইয়ার। ইয়ার মানে কি? ইয়ার মানে কি? চোখের জল। ইয়ার মানে চোখের জল। আমরা কান্না করি তো, কান্না করি তখন চোখ থেকে জল বার হয় কি না? হয়। তাহলে ইয়ার মানে হলো চোখের জল, চোখের জল। তারপরে একদম 10 নাম্বার, 10 এখানে কি আছে? ইয়ার আছে। মানে ইয়ার যদি আই বসাই তাহলে কি হবে? ইয়ার, আই ই এ আর, ইয়ার। ইয়ার মানে কি বলতো? বছর। ইয়ার মানে বছর। কি বুঝতে পারা গেছে? ভালো লাগলো তো? আরে আমরা ইয়ার মানে কান, এই কান দিয়ে আমরা কটা ওয়ার্ড বানালাম, শব্দ কটা বানালাম? 10টা। ঠিক আছে? তাহলে আমরা কি 10টা নতুন শব্দ জানতে পারলাম তো?